ওয়েলকাম। সেকেন্ড টাইম নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে। ফর্মাল প্রথম ভিডিও, ওকে। আহ আপনাদের সবচেয়ে বড় সমস্যা ছিল হলো ইংলিশ। এটা আমিও জানি, সবাই জানে। ইংলিশের একটা A to Z গোছানো সাজেশন দিই, যেখানে কোনো সিলেক্টেড টপিক থাকবে না। একদম বেসিক থেকে কিভাবে নিজের ভিত্তি দাঁড় করাবেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো, ওকে। আর অ্যাজ ইউজুয়াল যা যা স্লাইডে থাকে সবকিছু রাখা আছে। চলো না আমরা এক এক করে সামনের দিক থেকে শুরু করি। একদম প্রথম স্লাইডে চলে আসলাম, কথা না বাড়াই। ইংলিশ সাজেশন সেকেন্ড টাইমার কাদের জন্য? HSC 23 ব্যাচের জন্য। সো আপনাদের কাছে অন্যতম মূল্যবান সময় কোনটা জানেন? এবার যারা প্রি অ্যাডমিশন অর্থাৎ ফ্রেশার HSC 24 ব্যাচ, যাদের এইচএসসি এক্সাম হচ্ছে, মানে আগস্ট মাস পর্যন্ত মোটামুটি ওদের এইচএসসি এক্সামই চলবে। এই আগস্ট পর্যন্ত আপনাদের সেফ জোন। এখন হলো মে মাস, তার মানে জুন, জুলাই, আগস্ট, এই 3টা মাস। এই 3টা মাসে আপনার পড়া আগায় নিতে হবে, প্রচুর আগায় নিতে হবে। না হলে কিন্তু আপনি পারবেন না। কেন? আপনি ভাবেন, আপনি আপনাদের ব্যাচের গতবারে যারা স্টুডেন্ট ছিল তাদের সাথে ফাইট করতে কোনো কারণে মিস্টেক হয়েছে, ব্যর্থ হয়েছে। এবার যারা ফার্স্ট টাইমার, তারাও কিন্তু আসলে দিন শেষে কি বলবো, খুব ভালো রকম মানে পড়াশোনা করে আসতেছে, তাই না? তো এই ব্যাপারটা একটু মাথায় রাখেন যে 2 থেকে 3টা মাস যে আছে, এই 2 থেকে 3 মাসে আপনার পড়াটা আগায় নিতে হবে। এখন তাহলে আপনি কিভাবে আগায় নিতে পারেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু কথা বলবো। আপনাকে আমি দুটা ট্যাগ দিয়ে দিই। যেহেতু ওভারঅল সব ভার্সিটির জন্য প্রিপারেশন নেবেন, আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি বাদে বাংলাদেশের সবগুলো ভার্সিটিতে কি আছে, সেকেন্ড টাইম আছে, তাই না? এটা তুমিও জানো, আমিও জানি, ওকে। সো ঢাবিবাদে যেহেতু বাংলাদেশের সব ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে, কোন ভার্সিটিতে ইএফ থেকে কোশ্চেন হয়, যেমন ডিএসসি তে এফ থেকে কোশ্চেন হয়, পিউপি তে কোশ্চেন হয়, রাবিতে দুই একটা আছে, চবিতে দুই একটা আছে, জাহাঙ্গীরনগরে দুই একটা আসে, ইএফটি আসেই। তো ইএফটি বলতে ইংলিশ ফার্স্ট পার্ট। ইংলিশ ফার্স্ট পার্টের যে শর্ট সিলেবাসটা আছে, তুমি এই শর্ট সিলেবাসটা একটু ভালো করে পড়ে নিবা। তোমার হাতে যেহেতু ফ্রি টাইম আছে, তুমি এখন কোনো শর্টকাট খুঁজিও না, তুমি সবকিছুই পড়ো। যা যা বলতেছি পড়ো, বেসিকটা রেডি করো, ঠিক আছে? তারপর 5 নাম্বার যেটা লিখছে, এটা আমি লাস্টে যে আবার রিপিট করবো, এটার এখন কোনো কাজ নাই। এখন চলো আমি একটু সামনের দিকে চলে যাই, তাকাও। এটাও তোমার আপাতত খুব কাজে লাগবে কিনা আমি জানি না। আমি একটু নিচের দিকে আসি, তারপর বলতেছি, দেখো। এবার ইংলিশের আমি আসল কথা বলবো। এখন ইংলিশের সিলেবাস তো হিউজ, তাই না? এটা তো বলে শেষ করা সম্ভব না। তাই আমি তোমাকে যেই কয়টা পয়েন্ট বলতেছি এগুলোর দিকে আগে একটু ফোকাস করো, আমি এখানে ব্যাখ্যা করে দিব। গ্রামাটিক্যাল আইটেম নাম্বার 1, ইউজ অফ পার্সোনাল স্পিচ। এর মধ্যে কি কি আছে বলতো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা জিনিসপত্র আছে। এইগুলো বিভিন্ন ভাবে আসতে পারে। তোমার আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচ একটা ওয়ার্ডের নিচে দাগ দিয়ে বলতে পারো, বলো কোন পার্সন স্পিচ। অথবা ধরো এখানে ড্যাশ দিয়ে দিল, ড্যাশ, এখানে কোন পার্সন স্পিচ বসবে, ভার্ব বসবে, অ্যাডজেক্টিভ বসবে নাকি নাউন বসবে, এইভাবেও আসতে পারে। তো ইউজ অফ পার্সন স্পিচ খুব বেশি ইম্পর্টেন্ট। এটা হলো তোমার গ্রামারের বেসিক একটা ম্যাটেরিয়াল, তোমার ফান্ডামেন্টাল, তোমার ভিত্তি। এটা মুখস্থ বিদ্যাতে না শিখে বুঝে বুঝে তোমার শিখতে হবে, ওকে। এটা। তারপর ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ হলো সাবজেক্ট ভার্বের কাজ করে, প্যাসিভ সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। আর অ্যাক্টিভ হলো টেন্সের স্ট্রাকচার, আর প্যাসিভ হলো টেন্সের স্ট্রাকচার না। এগুলো অনেক বিস্তারিত কথাবার্তা আছে। তো অ্যাক্টিভ প্যাসিভ তোমার বেসিক পড়তেই হবে। অ্যাপ্লিকেশন অফ অ্যাক্টিভ প্যাসিভ অফ ভার্ব, ওই যে যেটা বললাম, এখানে ড্যাশ দিয়ে বলবে যে আই ড্যাশ রাইস, এখানে ইট নাকি ইজ ইটেন বা অ্যাম ইটেন হবে, অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে, বলো। এভাবে ইউজেস অফ সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট। ইউজ অফ পার্টিকেল, ইউজ অফ ডিগ্রি, স্পেশাল কিছু কেস আছে, অফ দ্য টু আছে, ডাবল কম্পারেটিভ আছে। এই দুইটা অনেক বেশি পরিমাণ আসে। তারপরে অফ দ্য থ্রি, এই জায়গায় থাকলে কি হয়। তারপর আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লোজ। ফ্রেজ এন্ড ক্লোজ তো ভাই ধরা বাঁধা নিয়ম, এটা বাদ দিলে চলবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইউজ অফ টেন্স। তারপর তোমার প্যাসেজ, প্যাসেজও প্র্যাকটিস করতে হবে ক্লিস্টফেলস থেকে, পিন পয়েন্ট ইরর। যেহেতু আমি ওভারঅল সাজেশন দিচ্ছি তাই সবগুলো দিচ্ছি। জিরান্ড এন্ড পার্টিসিপল। এই কয়টা হলো তোমার গ্রামাটিক্যাল আইটেম, গ্রামার আইটেম বা বেসিক আইটেম। গ্রামার আইটেম তুমি যখন বেসিক আইটেম গুলো শেষ করবা, তখন তারপর তুমি যা বলো স্পেশাল আইটেম বা অ্যাডভান্স আইটেমের মধ্যে। এবার একটু বলি যে এই বেসিক আইটেম তুমি কিভাবে শেষ করবা। তোমার কাছে যদি মাস্টার গ্রামার বই থাকে, ওই বইটা খুলে এই বেসিক আইটেমটা শেষ করতে পারো। আমরা সবাই জানি মাস্টার গ্রামার তোমার প্র্যাকটিস দিয়ে প্রচুর ভরপুর। তো আমি যদি মনে করি তোমার যদি প্রিপারেশন শুরু করতেই হয়, বেসিক আইটেম আমার থেকে পেইড ব্যাচে প্রিমিয়াম 10টা ক্লাস গিফট নিয়ে নাও। জাস্ট ফর গিফট, কোনো কিছু না। এই দেখো এখানে পার্সেস পিস। তারপর তুমি যদি একটু তাকাও, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, প্র্যাকটিস, ন্যারেশন, ডিগ্রি, এই যে 10টা ক্লাস আমি এখানে দিয়ে রাখছি, এই 10টা ক্লাস তুমি গিফট আকারে নিয়ে নাও, ঠিক আছে? গিফট আকারে নেওয়ার জন্য কি করতে হবে? হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো? ওকে। তার আগে কি করবা? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও যে ভাইয়া, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, এই যে দেখেন স্ক্রিনশট।
মানে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট উঠাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ওই স্ক্রিনশটটা পাঠাবা যে এই যে দেখেন ভাই এটা হলো স্ক্রিনশট, আপনি আমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দেন। দেন আমি আপনাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিব। এই 10টা গিফট ক্লাস করলে আপনাকে এতক্ষণ যেই আইটেমগুলো আমি বললাম, এই যে গ্রামাটিক্যাল, এইটা আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনার ইংলিশের ফান্ডামেন্টাল বা বেসিকটা দাঁড়ায় যাবে। তখন আপনি যেখান থেকে প্রিপারেশন নেন মোটামুটি সবকিছু একা একা কভার করতে পারবেন। এরপর চলে আসি হলো স্পেশাল আইটেম, বা যেটাকে আমরা আসলে দিন শেষে বলতেছি কি অ্যাডভান্স আইটেম। অ্যাডভান্স আইটেমের মধ্যে কি আছে? ইউজ অফ ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব, পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, ইফ কন্ডিশন, ইউজ অফ মডেল অক্সিলারি ভার্ব, ইউজ অফ নাউন, সেন্টেন্স কারেকশন, এমবেডেড কোশ্চেন, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার, প্যারালাল স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, ইনভার্সন, ইউজ অফ কি বলে রিলেটিভ প্রোনাউন। এই কয়টা জিনিস তোমার পড়তে হবে, এটা তুমি আসলে ভাই বাদ দিতে পারবে না, কোনো উপায় নাই বাদ দাও, এটা তোমার পড়তেই হবে, ঠিক আছে? সো আমরা সবাই যে ইউজ অফ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব বিস্তারিত একটা জিনিস, এটা নিয়ে 2-3টা ক্লাস হয়ে যায়। পজিটিভ ভার্ব, তারপরে সাবজাংটিভ, ইফ কন্ডিশন, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এমবেডেড কোশ্চেন, সেন্টেন্স কারেকশন, এগুলো ভাই তোমার কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এগুলো তোমার দিন শেষে পড়তেই হবে, ঠিক আছে? তো এই হলো তোমার ইংলিশের গ্রামারের কথাগুলো বললাম। এবার মুখস্থ আইটেম কোনটা পড়বে, এটা তো ভার্সিটি ওয়াইজ টার্গেট না, মোটামুটি সব ভার্সিটি টার্গেট করে তুমি ইংলিশের একটা বেসিক প্রিপারেশন নিচ্ছ, তাই না? সো মুখস্থ আইটেমের জন্য তুমি কি করতে পারো, এখন কি বা করা যেতে পারে? ওয়েট, আমি তোমাকে দেখানোর আগে ম্যাকবুকটা একটু চার্জে লাগাই। চার্জ শেষ হয়ে গেছে বুঝছো, দাঁড়াও। ওকে, চার্জে লাগাই ফেলছি। যেই পয়েন্টে আমি ছিলাম, মেমোরাইজ আইটেম তুমি যেটা না পড়লেই না। দেখো, গ্রুপ ভার্ব, এটা পড়তেই হবে, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। কই থেকে পড়বা? মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের যে গ্রামারটা, সেটা মাস্টার গ্রামার, GRAMMAR, মাস্টার গ্রামার থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, অ্যানালজি, নর্মাল ইডিয়ম এন্ড ফ্রেজ, স্পেলিং, এই কয়টা আইটেম যেন ভাই তুমি কোনোভাবেই বাদ দিও না, কোনোভাবেই না। আমি জানি গ্রুপ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম অনেক 500-1000 করে আছে, এটা আমি জানি, তুমি জানো, আমিও জানি, বুঝছো? বাট কি করবো বলো, পড়তে হবে তো, পড়ার কোনো বিকল্প আছে? না, পড়তে হবে। সো পড়ো, মাস্টার বইটা খুলে ধীরে ধীরে একটা ফ্লোতে আগাও, ফ্লোতে ভাগ করে নিয়ে পড়ো। তোমার মোটিভেশন নিয়ে একদিন 14 ঘন্টা না পড়ে একদিন প্রতিদিন 4 ঘন্টা করে পড়ো, লস নাই, ঠিক আছে? আর বেসিক 10টা ক্লাস গিফট তোমাকে নিতে বললাম, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে এই যে নক দিতে বললাম, তাহলে আমি বেসিক 10টা ক্লাস দিয়ে দিব, এটাও তোমাকে আমি সব বলে দিচ্ছি, রাইট? প্রসিডিউরটা এই হলো তোমার ইংলিশের মোটামুটি সেকেন্ড টাইম প্রিপারেশন স্টার্ট করার জন্য একটা গোছানো সাজেশন, বা আমার পক্ষ থেকে তোমাদের প্রতি একটা গিফট। এখন আমরা 2টা ব্যাচ লঞ্চ করছি। একটা হইলো তোমার প্রি অ্যাডমিশন ECC 24 এর জন্য ডিইউ ফুল কোর্স, আর এটা হলো সেকেন্ড টাইমার ফুল কোর্স, রাইট? তো ডিইউ ফুল কোর্স হলো তোমার 17 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে, 22শে মে থেকে ক্লাস শুরু, 3990 টাকা। আর তুমি সেকেন্ড টাইমার ফুল কোর্স যেটা দেখতেছো, এটা হইলো তোমার 4890 টাকা, এটাও 500 টাকা ডিসকাউন্ট আছে। তোমার কয় তারিখ পর্যন্ত? এই যে 17 তারিখ পর্যন্ত আর কি। তুমি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এখন ভাই এত টাকা দিয়ে এই কোর্সে কেন ভর্তি হবো? কিছু ফ্যাসিলিটিস বলে। নাম্বার ওয়ান, আমরা গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নেই। নাম্বার টু, আমাদের ক্লাস কন্টেন্ট কোয়ালিটি চেক করে কতটা রিপ থেকে পড়াই, তুমি কতটা বুঝছো, ফার্স্ট টাইমে তো পড়ে আসছো তাই না? অনেকে এইদিকে ওইদিকে গেছে, এখন একটু আমাদের ক্লাস কন্টেন্ট চেক করো, এক ঢিলে দুই পাখি মারবা, তোমার বেসিকও হয়ে যাবে, আমরা কেমন ক্লাস নিয়ে এটাও চেক করতে পারবো, ওকে? নাম্বার তিন, এই একটা কোর্সে ভর্তি হইলে আমাদের এরপর যতগুলো কোর্স আসবে, বিউপি, রাবি, জাবি, চবি, জিএসটি, আর্টস ইউনিটের যতগুলো কোর্স আসবে সবগুলোতে তোমাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, নতুন করে আর ভর্তি হইতে হবে না। আগামী 10 মাস ফুল রেসপন্সিবিলিটি, আমরা তোমাদের ফুল কাভার দিব, লাস্ট ভার্সিটি পর্যন্ত ক্লাস হবে, সেম জিনিস 4 থেকে 5 বার রিভিশন দিব। আর এটার ক্লাস শুরু হলো 25শে মে থেকে। ভাই প্রি অ্যাডমিশন ব্যাচের পেমেন্ট কম, সেকেন্ড টাইম ব্যাচের পেমেন্টটা বেশি কেন, এটা একটু আমাকে বলেন। ওকে ভাই, এই যে প্রি অ্যাডমিশন ব্যাচ, এদের তো পরীক্ষার জন্য 1-1.5 মাস বন্ধ দিতে হবে ভাই। আর সেকেন্ড টাইম তো 25 তারিখ থেকে শুরু, আপনাদের টানা চলবে সামনে বছর পর্যন্ত, প্রায় 10 থেকে 12 মাস চলবে এই জন্য, ঠিক আছে? তো ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো, ক্লাস কন্টেন্ট তো চেক করতেই বললাম। আর এই যে এই নাম্বারে যোগাযোগ করো আর ডিটেলস জানার জন্য, অথবা তুমি যদি আমার ক্লাস জেনে থাকো বা কারো থেকে শুনেই থাকো, এই নাম্বারে ভাই ডিরেক্ট পে করে দাও, দিয়া হোয়াটসঅ্যাপে নক দাও। এই যে দেখো, প্রি অ্যাডমিশনের জন্য 3990, আর সেকেন্ড টাইমের জন্য 4890 টাকা। এই নাম্বারে সেন্ড মানি করো বা ক্যাশ ইন করো, ওকে? এই যে নাম্বার দেওয়া আছে, করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও যে ভাই এই নাম্বার থেকে সেন্ড মানি করছি বা ক্যাশ ইন করছি, আমাকে গ্রুপে অ্যাড করে নেন। দেন গ্রুপে অ্যাড করে ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, ওকে? ইংলিশের জন্য এবার বুক লিস্ট কি পড়বা, দেখো আমাদের স্পেশাল হ্যান্ড নোট, আমরা যে হ্যান্ড নোটটা প্রোভাইড করবো আমাদের ব্যাচে, এটা পড়লে ভাই তোমার আর অন্য কোনো কিছু চিন্তা করতে হয় না। ইজিলি তুমি জাস্ট, আমি যা বলবো বলবা, আমি মুখে উঠাই দেবো, তুমি জাস্ট গিলে খাবা, শেষ, ওকে? বেসিক ক্লাসের স্লাইড, যে বেসিক ক্লাস হইতে 10টা গিফট ক্লাস দিতে চাইলাম, মাস্টার গ্রামারটা লাগবে, এই তিনটা। অ্যাডিশনাল কি কি লাগবে, এই তিনটা শেষ করার পর তোমার হাতের তুরুপের তাস হইলো রাবি চবি কোশ্চিন ব্যাংক, বিসিএস কোশ্চিন ব্যাংক, আর আমাদের স্পেশাল পেইড ব্যাচের সাজেশনের এমসিকিউ, রাইট? এই চারটা তুমি যদি শেষ করো, তাহলে তুমি ইংলিশে যে ইউনিভার্সিটিতেই পরীক্ষা দাও 40% এর মতো তুমি হুবহু কমন পেতেই থাকবা, পেতেই থাকবা।
এটা হলো তোমার বুক লিস্ট। আর মাস্টার বইয়ের চেহারা যদি দেখো, এই যে এটা হলো তোমার মাস্টার বইয়ের চেহারা, জাহাঙ্গীর আলম স্যারের বই, সবাই জানে, এটা নিয়ে বলার কিছু নাই। আর আমাদের টিমে কে আছে, ঢাবি থেকে পৃথা আপু, জাবি আইবিএ থেকে জারিন তাসনিম আপু, দিলরুবা আপু, জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে রাকিব আছে, আমি আছি। তো সব মিলে একটা A to Z ওভারঅল, বুঝতেই পারতেছো। তো এইভাবে আমাদের জিনিসটা আর কি সাজানো হয়েছে। আর পারফেকশন তো বললামই, ঢাবি, রাবি, চবি, বিসিএস কোশ্চেন ব্যাংক, এই চারটা যদি তুমি খেয়ে ফেলতে পারো ইংলিশ মানে এই বেসিক আইটেম গুলো পড়ার পর, তাহলে আর খুলে দেখতে হবে না। লিস্ট অফিসের আইটেম তো অ্যাডভান্সের মধ্যেই বলে দিছি। লিস্ট অফিস একটু হার্ড লাগে, তুমি একটু যতটুকু এখন বললাম একটুকু আসলে পড়ো। তো আমরা এখানে আসলে এন্ড করতে চাচ্ছিলাম। সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের সেকেন্ড টাইমার বা ঢাবি কোর্স দুটো সম্পূর্ণ আলাদা ব্যাচ, আলাদা আলাদা দিন শুরু হবে, তুমি ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ দেখা হবে একদম বিজয়ে। আবির মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। তোমাদের 10টা যে গিফট ক্লাস দিতে দিতে চাইলাম, ওই 10টা গিফট ক্লাস তুমি অবশ্যই নিয়ে নিও। ইনশাল্লাহ বেস্ট অফ লাক। আমাদের টেক প্ল্যাটফর্মে লাগবে উইলান অ্যাডমিশন কেয়ার। আর তোমাদের অনেকেরই কথা ছিল, ভাইয়া এত বড় প্ল্যাটফর্ম এখন পর্যন্ত এইভাবে ক্লাস নিয়ে ডিজিটাল বোর্ড নেবেন না? আমরা দ্রুত ডিজিটাল বোর্ড নিয়ে নিব, তোমার চিন্তা করতে হবে না। তুমি জাস্ট পড়ো, তোমার কোয়ালিটি ধরে রাখার জন্য আমাদের যা প্রয়োজন আমরা করব। আসসালামু আলাইকুম। টাটা। আল্লাহ হাফেজ।